तुमको सितारों में ले चलूं, दिल झूम जाए ऐसे बहारों में ले चलूं। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম লাইভে আজকে আবারও একদম অন টাইমে। তাড়াতাড়ি একটু সবাই জয়েন করে ফেলবেন আর আমাকে জানাবেন সাউন্ডের লাইটের সব কিছুতে ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? আজকে কিন্তু খুব সুন্দর একটা টি শার্ট পরে আসছি অ্যান্ড এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা, যেহেতু উইন্টার চলে আসছে সো মেকআপ লুকটা কিন্তু পারফেক্ট হইতে হবে, ঠিক আছে? সো একটু সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে নেবেন আর আমাকে জানাবেন যে অল ওকে আছে কিনা, ঠিক আছে? ফাতেমাতুজ জোহর আপু কেমন আছো? তো চলো তোমরা জয়েন হইতে হইতে আমি আগে হচ্ছে স্কিনটা প্রিপেয়ার করে নেই। তো আমি একটু আমার ফেভারিট এখনকার ও সফি, দেখো এটা কতখানি শেষ হয়ে গেছে। আমি ইউজ করি, আম্মু ইউজ করে, অ্যান্ড আমরা একদম অরিজিনাল অথেন্টিকটা কিন্তু ইউজ করি, ঠিক আছে? ফেক না। সো এই যে সিরামটা দেওয়ার পর একটা ইনস্ট্যান্ট গ্লো চলে আসে, আর এটা মেকআপের আগে দিলে কিন্তু মেকআপটাও খুবই ভালোভাবে বসে। সো এইটা মানে এইটা হচ্ছে নিয়ে যাবা, এটা তাড়াতাড়ি নিয়ে যাবা। এইটা স্টকে রাখবাই না, এইটা রায়.com-এ অরিজিনালটা পেয়ে যাবা, তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে দিবা অথেন্টিকটা নেওয়ার জন্য, ঠিক আছে? ড্যাপ ড্যাপ করে আমি বসাই দিলাম, দেখো স্কিনটা অটোমেটিক্যালি গ্লো চলে আসছে। এখন জাস্ট স্টেপ বাই স্টেপ আমরা বাকি কাজগুলো করব, ঠিক আছে? সো তাড়াতাড়ি করে সবাই জয়েন হয়ে যাও, তাড়াতাড়ি করে, দেরি করবা না বেশি, কারণ আমি কিন্তু বেশিক্ষণ ওয়েট করব না, আমি কিন্তু চটজলদি মেকআপ করা স্টার্ট করে দিব। হ্যাঁ, সো আমি আমার পোর মিনিমাইজিং যে প্রাইমারটা আছে সেটা দিচ্ছি। আমার একটুকু ইচ্ছা ছিল না আজকে লাইভে আসার, বাট তোমাদেরকে অনেক মিস করতেছিলাম, সো চিন্তা করলাম একটু আড্ডা দেই, প্রতিদিনই যেহেতু লাইভে আসছি কেন একদিন বাদ যাবে। রিয়া রহমান আপু কি অবস্থা, কেমন আছেন আপু? শাহিনুর হ্যালো, ইতি আপু কি অবস্থা? সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন আর আমাকে জানাবেন ক্লিয়ার আছে কিনা, একদম সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা, আর আমাকে কেমন লাগছে, ঠিক আছে? সব জানাবেন। হ্যাঁ, আমাকে যদিও এই একটা পিম্পল হচ্ছে, আমি জানি আমার নজর খুব তাড়াতাড়ি লেগে যায়, সো নজর লাগার কারণে হতে পারে। সো মাশাল্লাহ বলবেন যারাই হচ্ছে আমার স্কিন দেখে কোশ্চেন করেন, একটু মাশাল্লাহ বলবেন প্লিজ। হ্যাঁ, আচ্ছা আমি একটু দেখি যে লাইফটা ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? ঠিক আছে, আমার এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে। চার্লি হ্যালো, I am American Kid. Hello. Tumi kid. You are a kid, but you commenting like a younger boy. Are you a girl or boy? I think boy. আচ্ছা কি জানি ইদানিং আমার পেজের রিচ একদম কমে গেছে, কেন বলো তো? আমি বুঝতেছি না, আমার পেজের রিচ এত পরিমাণ কমে গেছে, ইদানিং পেজের রিচই পাচ্ছি না আমি। একটু সবাই লাইভটা শেয়ার করে দিবা, ঠিক আছে? একটু সবাই লাইভটা শেয়ার করে দিবা। না আজকে আর বলবো না লাইভ শেয়ার করতে, যাদের যাদের ইচ্ছা শেয়ার করবে, যাদের যাদের ইচ্ছা হবে না শেয়ার করবে না। ওকে, সো ফার্স্টে আমি হচ্ছে মেকআপটা স্টার্ট করব। হ্যাঁ,
সো মেকআপটা স্টার্ট করার জন্য ফার্স্টে আমি তোমার হচ্ছে গিয়ে এইটা আন্ডার আইটা আগে একটু করবো। হ্যাঁ, তো আচ্ছা, আজকে যেহেতু আমি অলরেডি কনসিলার বলে অলরেডি আমি প্রাইমার কিন্তু দিয়ে দিছি, আজকে হচ্ছে অনেকদিন পর আমি স্টিক ফাউন্ডেশন ইউজ করব। নর্মালি তোমরা জানো যে আমি কিন্তু এতদিন লিকুইড ফাউন্ডেশন দিয়ে মেকআপ করছি, বাট আজকে স্টিক ফাউন্ডেশন ইউজ করব। হাই আপু, কেমন আছো? হ্যালো শিলা আপু, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। সো এইটার শেড হচ্ছে 626A। এটা আমার অনেক ফেভারিট একটা ফাউন্ডেশন, আর এটার কভারেজও অনেক ভালো। এটা ইউজ করলে নর্মালি আমি কনসিলার ইউজ করি না, বাট এটা ডিপেন্ড করে যে আমার কভারেজটা আমি কিরকম নিচ্ছি, ঠিক আছে? সো আমি একটা ভালোভাবে একটা বেজের মতো দিয়ে নিলাম। এখন আমি হচ্ছে এটাকে, ভালো আছি আপু, আপনার কি অবস্থা? এখন আমি এটাকে জাস্ট ব্লেন্ড করব। যেহেতু আমি একটা লাইট বেজ দিচ্ছি, আমার কাছে মনে হয় যে আমি স্পঞ্জের থেকে বেশি হচ্ছে গিয়ে ব্রাশটা প্রেফার করি। আমি তোমাকে দেখাবো জাস্ট কেন, কারণ এই যে আমি স্পঞ্জ দিয়ে কিন্তু ড্যাব ড্যাব করে এটাকে সেট করছি, ঠিক আছে? এটাকে হচ্ছে আমার রাইট সাইড। সো রাইট সাইডটা আমি জাস্ট তোমার স্পঞ্জ দিয়ে জাস্ট ড্যাব ড্যাব করে সেট করছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার রাইট সাইড। চলো এবার লেফট সাইডটা আমরা ব্লেন্ড করি, ঠিক আছে? লেফট সাইডটা আমরা সোহেল রানা, হ্যালো। এখন দেখো জাস্ট এই সাইডটা কিরকম হয়, এই সাইডের ফিনিশিংটা দেখবা, লেফট সাইডেরটা। সিদ্রাতুল মুনতাহা আপু, কেমন আছেন আপু? আই থিঙ্ক অলরেডি দেখতে পারতেছো এই জায়গাটা বেশি নিট অ্যান্ড ক্লিন আমার কাছে লাগতেছে, মানে আমার কাছে এইটা এই সাইডেরটার কভারেজটা বেশি ভালো লাগতেছে এই সাইড থেকে, ঠিক আছে? আমার কিন্তু এই সাইডের কভারেজটা বেশি ভালো লাগতেছে। আমি জানি না এইটা কেমন লাগতেছে, বাট আমার কাছে এইটা ক্লিয়ার বেশি লাগতেছে। সো আমি সবসময় চেষ্টা করি। ফারজানা ইয়াসমিন আপু, কি অবস্থা? আমার কাছে সবসময় হচ্ছে গিয়ে তোমার বিউটি ব্লেন্ডারের থেকে হচ্ছে গিয়ে ফেস কি বলে ব্রাশের কভারেজটা বেশি লাগে। আচ্ছা, আমি একটু এই জায়গাটা একটু হাইড করার জন্য আগে এখন ইউজ করতেছি। আমার এটা আগে ইউজ করা উচিত ছিল, মনে করেছিলাম যে কভারেজটা ভালো পাবো, বাট এটা আমার প্রচুর লাল হয়ে আছে। একটু হাইড করা উচিত। এগুলো হচ্ছে সাম ট্রিক্স ফর বিগিনার্স। আর আপু, আমি ভাইয়া সবকিছু পরি, নট গেঞ্জি, এটা জাস্ট হচ্ছে র্যান্ডম পরা। আমি গেঞ্জি পরে নর্মালি বের হই না, বাট হচ্ছে লাইভে সেশনে করি, কারণ এখানে ম্যাক্সিমামই হচ্ছে মেয়েরা থাকে। আর পরি যখন পরিস্থিতি বা অবস্থা লোকেশন বুঝে সব। আর আমি ম্যাক্সিমাম সব ধরনের জামা কাপড় পরি, মানে লাইক ওয়েস্টার্নও পরি, আবার হচ্ছে আপনার ট্রেডিশনালও পরি, মানে মুড মর্জির উপর ডিপেন্ড করে আসলে। থ্যাংক ইউ সুজন। মাহি আপু, কি অবস্থা, কেমন আছেন? দেখেন, মানে এটা দিলাম কেন, যাতে আমার ডার্ক সার্কেলগুলো একটু হাইড হয়ে যায়। আর এইটা আমি না বিউটি ব্লেন্ডার দিয়ে না, এটা জাস্ট আমি এইভাবে ড্যাব ড্যাব করে জাস্ট যতটুক আর কি কভারেজ দেওয়া সম্ভব। হ্যাঁ, আচ্ছা, কাদের এরিয়াতে বৃষ্টি হয়েছে পর্যাপ্ত? থ্যাংক ইউ, এটা গিফট। থ্যাংক ইউ ভাইয়া, এটা গিফট। হ্যাঁ,
আচ্ছা নেটটা কি আসছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে? মানে বুঝলাম না নেটে কেন প্রবলেম করে। হ্যালো 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 হ্যালো। আচ্ছা নেটটা কি আসছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে? আচ্ছা আই থিঙ্ক এখন ঠিক আছে। হ্যাঁ সরি, আমি জানি না আমার নেটওয়ার্কের প্রবলেম কিনা, মানে সাডেনলি হচ্ছে গিয়ে লোড নিচ্ছিল। যেহেতু বৃষ্টি হয়েছে এরকম হওয়াটা খুব নর্মাল, বাট আমি মনে করছি আমার লাইফটা নাকি কেটেই যায়। ঠিক আছে, একটু ক্লিয়ার হোক, হ্যাঁ একটু সময় দিও। আচ্ছা একটু কমেন্ট কইরো তো যে সবকিছু ঠিক আছে কিনা, আমি বুঝতেছি না। আরশি লিজা হ্যালো, একটু কমেন্ট করে। আচ্ছা আমি একটু কমেন্ট বলতে আমি হচ্ছে এই বায়োকর এইটা দিতে চাচ্ছি। এটা একটু ঠোঁটটাকে তোমার ময়শ্চারাইজ করবে, যেহেতু একটু ড্রাই হয়ে আসছে। এটা খুবই ভালো ভাই, এটা খুবই ভালো। মানে এইটা এখন মানে থাকে না কিছু কিছু প্রোডাক্ট ছাড়া একদম চলে না, এইটা হচ্ছে ওয়ান অফ দোজ যেটা ছাড়া আমার এখন চলে না। মানে এই টাইপের মানে এই প্রোডাক্টগুলো আমার ম্যান্ডেটরি লাগবেই। ওকে ঠিক আছে, লেটস স্টার্ট। আর সময় নষ্ট না করি, এখন হচ্ছে গিয়ে হ্যালো এমডি নাজমুল। আচ্ছা এখন কি করব, এখন হচ্ছে আমি আরেকটা লেয়ার ফাউন্ডেশন অ্যাড করব, বিকজ ওই যে বললাম আমার কভারেজের জন্য। হ্যাঁ আমার মানে যেই জায়গাতে আমার মনে হচ্ছে আরেকটু কভারেজ লাগবে, সো আমি আরেকটা শেড দিচ্ছি। আমি কোনো কনসিলার ইউজ করব না আজকে, আমি কিন্তু আজকে কোনো কনসিলার ইউজ করব না, এইটা দিয়েই ফুল মেকআপ শেষ করব। নেক এরিয়াটা যাতে আবার ফেডেড না হয়ে যায় এটা খেয়াল রাখবেন। আমি চেন পড়তে পড়তে আমার মানে পুরাটা গলা আমি কালো করে ফেলছি। কনা আক্তার আপু কেমন আছো? সবাই হচ্ছে গিয়ে চুপচাপ লাইভ দেখেন, একটু কথা বলেন না, আড্ডা দেন। আড্ডা দিতে কিন্তু আমার খুব ভালো লাগে, একটু আড্ডা দেন। আড্ডা দেওয়ার জন্যই তো লাইভে আসা, বলেন। আড্ডাই না দিতে পারলে তো আমি মেকআপ টিউটোরিয়াল করে দিয়ে দিতে পারি, সেগুলাতে আমার আরো শ্রম কম লাগে, বলেন। দেখেন এই যে সুন্দর মতো জাস্ট একটা ভালো সুন্দর কিন্তু ফিনিশিং চলে আসছে, খুবই একটা গ্লোই একটা ফিনিশিং আসছে। ঠিক আছে, মানে এত পরিমাণ গ্লোই আসছে। কি ফাতেমা আমিন আপু কেমন আছেন আপু? আচ্ছা এখন আমি কি করব একটু বলি। এখন আমি হচ্ছে সবকিছু সেট করে ফেললো, সবকিছু সেট করে ফেলবো। সুন্দর একটা আই লুক করো। হ্যাঁ আপু চেষ্টা করছি সুন্দর একটা আই লুক করবো, একটু ব্রাউন আর ব্ল্যাকের মধ্যে কিছু করব, একটু সাথে থাকবো, ইনশাল্লাহ ভালো একটা আউটকাম আসবে। হ্যাঁ সো আমি একটু ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করছি। এগুলো সবই আমি ঝেড়ে ফেলে দিব উপরের পার্টটা। হ্যাঁ
পার্টটা আমি একটু একটা ব্রাশ দিয়ে ক্লিন করে নিতেছি, বিকজ আমি একটু আইব্রোটা করে ফেলবো। আইব্রোর জন্য আমি যে কোনো পমেট ইউজ করতেছি। আপনারা হচ্ছে আরো আপু কি অবস্থা, কেমন আছেন আপু? অনেকদিন পর লাইভ জয়েন করলেন মনে হইতেছে। হ্যাঁ, আমি কিন্তু রিসেন্টলি বেশ কয়েকটা লাইভ করছি, আপনাকে খুব বেশি একটা দেখি নাই। আমি হচ্ছে আইব্রোটা করে নিচ্ছি। আইব্রোটার জন্য আমি হচ্ছে একটা পমেট ইউজ করতেছি W7 এরটা। সো আপনারা হচ্ছে আবার আই ম্যাজিকেরও আছে, আমার যখন যেটা মন চাই ইউজ করি আর কি। ব্ল্যাক শেড যেটা সেটা ইউজ করছি। হ্যাঁ, আপু তোমার সেদিনকার লুকটা সেই হয়েছিল, এই দুলটাই পরছিল। তাই আমি না ভাবতেছিলাম আমি এই দুলটা কবে পরছি, বাট আমি মনেই করতে পারতেছিলাম না। পরে আজকে আবার পড়লাম, এই যে আপনি কমেন্ট করলেন, আমার স্টিল মনে নেই আমি এই দুলটা কবে পরছি। আপনি জানেন? দাঁড়ান এখনই চেঞ্জ করতেছি। ভালো কথা মনে করছেন। উষা এদিকে আইসো তো। এই দুলটাই পরছি, বাট এই দুলটা এইটার সাথে এত যাইতেছিল, বাট আমি মনে পারতেছিলাম না। আমার মনে হইতেছিল কোথায় পরছি, কবে পরছি। এই দুলটা পরছি আমি, জানো, অন্য টাইপের একটা দাও। এই দুলটা এটা যেহেতু পরছি, অন্য টাইপের একটা দাও। দুলে মেকআপ লাগছে, পাউডার লাগছে আপু, যে পাউডার লাগছে। দেখছো আমার লাইভ দেয়া, দেখলো আমার ভিডিও দেখে বলে দিল। আমারই মনে আসতেছিল, কিন্তু আমি কিন্তু আজকেও ওইটার একটা তোমার হচ্ছে পোস্ট শেয়ার করছি, ফানি একটা পোস্ট শেয়ার করছি এটা দিয়ে। চিন্তা করো আমার অবস্থা, আমি মনে করতেই পারতেছিলাম না। গোল্ডেন কিছু দাও, গোল্ডেন কিছু দাও। গোল্ডেন রাউন্ড কিছু দাও। দেখো আমি আস্তে আস্তে নিচে নিচে হাত, এগুলো বেশি ছোট, আর একটু বড় সাইজের আছে। দেখো, থ্যাংক ইউ আরো আপু। আসলেই আপনারা অনেক সুইট সবাই। একটু সাইডে যে ই করো, শব্দ আসে তো। এটা পরে দেখো, আচ্ছা দাও, ট্রাই করে দেখি। নাইনা আপু কি খবর, কেমন আছেন আপু? একটা দাও, একটা দিছো না? এইটা একটু পরে দেখি না কেমন লাগে, দাঁড়াও। বাট এইটা আমার খুব মানাইছে, কিন্তু লুকটা সেই দিনের খুবই ভালো লাগছে। হ্যাঁ আপু, আজকেরটাও ওই টাইপেরই কিছু একটা করার ইচ্ছা আছে, বাট একটু ডিফারেন্ট শেডে। সো দেখো আজকেটা, এটা কেমন? না রিং বা কিছু নাই, এটা লাগাও, এটা এখানে লাগাও। এই যে অনেকে মনে করেন আমাদের বাসায় থানাকা ইউজ করেন, আমি ফেক রিভিউ দেই। আপনাকে যদি আমি একটু ক্যামেরাটা ঘুরে, এটা পরি না, এটা ভালো লাগবে। চিকন আমার ঘরে কিন্তু আমার পাশে একজন থানাকা লাগায় বসে আছে, দুদিন পর পরই এইরকম অবস্থা। আচ্ছা এইটা পরে দেখি, কি চিকন তো। দেখছেন, মানে আমার পাশে একজন বসে আছে, ও কিন্তু থানাকা। মানে আমাদের এখানে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। এটা কেমন বলো তো? বাট এইটার মতো টোন দিচ্ছে না। এইটাই পরে। আচ্ছা থাক, যেটা আছে সেটাই পরি। হইলো দুইটা, কি সমস্যা? আর এই রিংগুলো খুবই চলছে সিম্পল সাজের সাথে, অনেক ভালো লাগে। হ্যাঁ আপু, আমার এইটাই থাকুক, কারণ আমার মনে হয় যে এই কানের দুলটা বেশি যাচ্ছে। আমি কয়েকটা ট্রায়াল দিলাম, বাট এইরকম হেভি রিং আর নাই আমার কাছে। রিং আছে, বাট এই টাইপের নাই। সো এইটাই থাকুক। হ্যাঁ এখন চলেন আইব্রোটা করি। একটা কথা বলি, আমার এইখানটা দেখেন, জামার দাগ না, তোমরা কমেন্ট করলে আমার যে কি ভালো লাগে। মানে এত, মানে আরো বেশি হচ্ছে মন চায় যে আমি লাইভে আসি, বেশি 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 করে আড্ডা দেই।
করলে না খুব বোর লাগে জানো। আইব্রো করা শেষ। ইদানিং আইব্রোটা না আমি খুব সময় নিয়ে আস্তে 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 করি। এতে কি হয়, আমার মেকআপটাও ভালো হয়। মানে আমি হচ্ছে গিয়ে খুব সময়, মানে আমার মেকআপটাও ভালো লাগে দেখতে আইব্রোটার কারণে। সো আইব্রো করা ডান। এখন আমি আই মেকআপে চলে যাবো। অ্যান্ড আই মেকআপের জন্য আমি কোন প্যালেটটা ইউজ করবো বুঝতে পারছি না, একটু র্যান্ডম প্যালেট ইউজ করি। চলো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই প্যালেটটা ইউজ করি। এটা অনেক আগে কিনছি ভাই, কেউ জিজ্ঞেস করলো না, আগেই বলে দিচ্ছি। এটা আমি কেন ইউজ করব সেটাও বলতেছি। এখান থেকে আমি একটু ব্রাউনিশ শেডটা নিব, আর এইরকম একটা ব্রাশ নিব, নিয়ে এইরকম ভাবে একটা ব্রাউন কালার নিব। আচ্ছা, আগে ব্রাউন, হ্যাঁ ব্রাউনটাই। প্রথমে হচ্ছে গিয়ে পুরাটা আইলিডে আমি এই কালারটা অ্যাজ এ ট্রানজিশন শেড হিসাবে ইউজ করব। তোমরা চাইলে যে কোনো লাইট কালারই নিতে পারো, বাট আমি হচ্ছে একটু মানে লাইক এই টাইপের কালার নিচ্ছি। এই যে এইটা, ফার্স্টে এইটা নিব, দেন আমি এই একটু ডিপ ব্রাউনিশ যেটা আছে সেটা নিব। হ্যাঁ, ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড, যত সুন্দর ব্লেন্ড হবে তত সুন্দর কিন্তু আই মেকআপটা ফুটবে। ব্লেন্ড কিন্তু ম্যান্ডেটরি, ব্লেন্ড মিস হইলেই কিন্তু আই মেকআপটা নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। মানে আপনার আই মেকআপটা ওইভাবে ফুটবে না যতটা একটা আই মেকআপ ফুটার কথা। কারণ যত সুন্দরভাবে আপনি ব্লেন্ড আউট করবেন তত সুন্দর একটা আই লুক ক্রিয়েট হবে। হ্যাঁ, অ্যান্ড এখন আমি হচ্ছে একটু এইটা থেকে একটা ডিপ শেড নিব, আর এটা থেকে আরেকটু চিকন একটা ফ্লাফি ব্রাশ নিচ্ছি। হ্যাঁ, আরেকটু চিকন, সেটা নিয়ে আমি ওখান থেকে যে একটু মেরুন ডিপ একটা কালার আছে লাইক একটু ব্রাউন কফি, এইটা নিয়ে জাস্ট এই জায়গাটায় প্লেস করতেছি। এইটা শুধু আমার ক্রিজেই থাকবে। হ্যাঁ, বিকজ আমি একটু স্মোকি টাইপ কিছু করতে চাচ্ছি, নট লাইক ফুল স্মোকি, বাট একটু স্মোকি স্মোকি ভাইবস আসবে। জাস্ট একটা কালার প্লেস হয়ে গেল, এখন হচ্ছে আবারও ব্লেন্ড করব। আমার মানে মেকআপ করতে বসলে এইটা পরে নয়তো ওইটা পরে, নাইলে আমি নিজেই পড়ে যাই এমন একটা ভাব। সো এখন একটু অ্যাগেইন ব্লেন্ড, দুইটা কালার আমি একটু সেমে আনতে চাচ্ছি। শাড়ি পরে লাইভে আসি না অনেকদিন, তাই না? আসলে আইলশামি লাগে, শাড়ি কিন্তু এখনো অনেক আছে, বাট আইলশামির পরিমাণ বেড়ে গেছে আমার, আমি যা বুঝতেছি। আইলশামির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এখন আর শাড়ি পরে লাইভে আমার আসতে মন চায় না। বাট কালকে তোমরা যদি আজকে কমেন্ট করো, মানে একটু কমেন্ট করো, সেক্ষেত্রে আমি কালকে একটু দুপুরের দিকে বা বিকালের দিকে লাইভে আসবো শাড়ি পরে। খুব সুন্দর একটা শাড়ি আছে, সো এটা পরে লাইভে আসবো। ছবি তুলছি ওইটা পরে, বাট লাইভে আসা হয় নাই, সো ওইটা পরে লাইভে আসবো।
এখন আমি হচ্ছে এই জায়গাটা একটু ক্লিন আপ করবো। হ্যাঁ, হ্যাঁ, এটা ক্লিন আপ করার জন্য একটু হোয়াইট লাবিবা আপু কেমন আছেন? ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন কি করব জানেন? এখন হচ্ছে আমি একটু আসল ম্যাজিকটা করব বলতে আমি এখন এতক্ষণে তো আমার আই মেকআপের জাস্ট একটা বেস করলাম। এখন আমি যেটা চাচ্ছি, আমি একটু আজকে একটু স্মোকি আই টাইপস করতে চাচ্ছি। আমি জানি না আমি কতটুকু করব, নট লাইক একদম এক্স্যাক্ট সবকিছু খুব মানে সুন্দর ক্লিয়ার হবে এমন না, একটু ম্যাসি টাইপ থাকে না লুক, ঠিক সেই রকম। তো আমি উপরের দিকে একটু কালো টাইট লাইন, হ্যাঁ, ঠিক সেম ওয়েতে নিচের দিকেও দিব। হ্যাঁ, এখন আমি একটু কর্নারের দিকটাতে, মানে এই কর্নারের দিকটাতে একটু চিকন করে ব্ল্যাক কালারটা ইউজ করব। এই প্যালেটে ব্ল্যাক কালারটা আছে, সো এখন ওই ব্রাশটা আবার নিব হাতে। এটা না খুবই, মানে যদি করতে পারো খুবই ইজিয়ার একটা জিনিস। হ্যাঁ, জাস্ট এখন আবার ব্ল্যাক থাকবে, বাট ব্ল্যাকটা খুব বেশি, মানে থাকে না ফুটে ওঠা, ব্ল্যাকটা খুব বেশি ফুটবে না। আরেকটু বাড়ায় দিতেছি যাতে এটা আরেকটু সুন্দরভাবে আমি ব্লেন্ড করতে পারি, মানে পুরাটার মধ্যে যাতে ব্ল্যাকের একটা ইফেক্ট থাকে। সুন্দর লাগে না? এই চোখটা দেখো আর এই চোখটা দেখো, একটা কিন্তু হিউজ ডিফারেন্স আছে। বলতে পারো এটা ওয়ান কাইন্ড অফ ফাঁকিবাজি স্মোকি আই। কারণ স্মোকি আই আমি ভাই বহুত করছি, মানে বহুতবার করা আমার শেষ লাইভে। সো এখন আমি স্মোকি আই আর করতে চাই না। আমি এখন চাই যে যেটা আমার সিম্পলের মধ্যে হয়ে যাবে, প্যারা কম থাকবে। হ্যাঁ, সিমি কি অবস্থা, কেমন আছো?
মনে হইতেছে কি আমি লোয়ার ল্যাশ লাইন এই তো ভাবে আলহামদুলিল্লাহ ইউ আর লুকিং ভেরি প্রিটি মাশাআল্লাহ থ্যাংক ইউ কিন্তু মেকআপের মহত্ব এখনো করি নাই প্রিটি হইলাম কেমনে এই মুখে এখনো এগুলা কিছুই তো ক্লিন আপ করলাম না হাউ থ্যাংক ইউ আচ্ছা আমি না ব্ল্যাক কাজল আজকে দিতে যাচ্ছি না আমি আজকে একটু নুড কাজল দিব সো এটা একটু ক্লিন করে ফেলি হ্যাঁ ন্যাচারাল বিউটি থ্যাংক ইউ আমি হচ্ছে একটু ব্ল্যাক যদিও স্মোকি আইতে ব্ল্যাক কাজল ভালো লাগে অলরেডি আমার একটা হচ্ছে গিয়ে তোমার ব্ল্যাক কালারের একটা শেড চলে আসছে বাট আমি তাও এটার মধ্যে একটু নুড অ্যাড করতে চাই কারণ আমার চোখটা মনে হয় যে নুডে বেশি মানায় সো তোমরা চাইলে ব্ল্যাকও রাখতে পারো হ্যাঁ যেহেতু ওই দিন আমি হচ্ছে গিয়ে ব্ল্যাক দিছিলাম তো আজকে আর ব্ল্যাক দিইনি এন্ড এটা স্মাচ করব আমি ব্রাউন কালার একটা সরি ব্রাউন কালার সেই শ্যাডোটা দিই হ্যাঁ একটু ব্ল্যাকের ইফেক্টও দিব কি অলরেডি ব্ল্যাকের ইফেক্ট দেওয়া আছে ভালো আছি রোহান হ্যালো ভালো আছি আপনি কেমন আছেন যে ব্রাউনটা দিছি ওই নিচের দিকে ব্রাউন না একটু এতে কি মানে দুইটা জিনিসই সেম ফিল হয় মানে আপনার একদম সেম লাগবে আচ্ছা এই জায়গাটা পরে ক্লিন করব ভালো আছি এখন হচ্ছে একটু ক্লিন আপ করে ফেলি দেখবা এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ অবস্থা আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা ডাস্ট আউট করে ফেলি বিকজ আই মেকআপ খুবই সিম্পলের মধ্যে ডান এখনো ডানের মধ্যেও একটু কাজ আছে লাইক বলছি কাজ করি আর বলি না কি বলো আলহামদুলিল্লাহ ভালো হলেই ভালো আল্লাহ সবাইকে ভালো রাখুক আচ্ছা আমি না ইনার কর্নারটা একটু শার্প করতে চাচ্ছি হ্যাঁ হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ আমার বিয়ে হয়ে গেছে অলরেডি আমার বিয়ের 3 বছর চলতেছে বলতে 3 বছরে পড়বে জানুয়ারি মাসে একটু ওয়াটারি হয়ে আছে তো একটু পরে দেই মেসি হয়ে যাবে আচ্ছা আমি আমার ফেসের বাকি কাজটা কমপ্লিট করব আগে উপরে ল্যাশটা পরে নেই সো আজকে একটু ডিফারেন্ট পেয়ার অফ ল্যাশ পরবো বিকজ নতুন ল্যাশ অর্ডার দিছি আসতেছে সো আজকে তাই একটু ডিফারেন্ট পেয়ার অফ ল্যাশ পরবো নতুন কিছু পরি চলো সো নতুন কিছুর জন্য আমার মনে হচ্ছে যে একটা অপশন আছে বাট আই থিঙ্ক এইটা পরলে বেশি ভালো লাগবে এইটা বা নিচেরটাও সুন্দর কোনটা পরবো বলো তো এটাই
ইকবাল আপু কি খবর? দিদার ভাইয়া হ্যালো, কেমন আছেন? আচ্ছা এখন আমি হচ্ছে কি একটু আগে কন্ট্রোল করি, ফেস মেকআপটা আবার করি। অনেকক্ষণ আই মেকআপ দেখছো না, এবার একটু ফেস মেকআপ দেখো, তারপর আবার কাজ করতেছি। সো এর জন্য হচ্ছে টেকনিকের কন্ট্রোল প্যালেট নিচ্ছি অ্যান্ড ওখান থেকে নিয়ে জাস্ট একটা ডিপ ব্রাউন শেড, যেহেতু আজকে আমি কন্ট্রোল করি নাই, ক্রিম কন্ট্রোল, সো সেই ক্ষেত্রে আমি একটু, জি ভাইয়া আলহামদুলিল্লাহ, সো একটু ভালোভাবে ব্রোনজিং করতে হবে। আচ্ছা আমার এই জায়গাটাতে মনে হইতেছে মেকআপ কম, তাই না বলো? এই যে এই জায়গাটা ঠিক করতে হবে, দেখছো? এখন হচ্ছে একটু নাকটা ঠিক করবো, স্লাইডলি একটু ঠিক করেই ফেলি। এই জায়গাটা আমার ঠিক করতে হবে। এখন এই জায়গাটা কিভাবে ঠিক করব, অনেকের কোশ্চেন হইতে পারে, আপু এই জায়গাটা কেন কেন বিড়াল আছে না, বিড়ালের বাচ্চা আম্মুর খাটে যে চিপায় আছে না, ওই যেটা ভাগ্য করে দিতে এটা ধর। আচ্ছা আপু আপনার কি ছোট বোন আছে? হ্যাঁ আছে। দিও, কেচি দাও, কেচিটা আমার দিয়ে যাও, নিয়ে আসো। আচ্ছা এখন হচ্ছে একটু ব্রাইট শেডটা দিয়ে আমি এই জায়গাটাতে, যেহেতু এই জায়গায় আমার মনে হচ্ছে কভারেজটা কম, সেই জায়গাটাতে দিচ্ছি, যেখানে মানে আমি দুইটা আন্ডার আইতেই দিচ্ছি, যেহেতু আমার এখন তো আমার হচ্ছে ডার্ক সার্কেল বাড়ছে, আগের ব্যাপারটা আলাদা ছিল, আগে এত ডার্ক সার্কেল ছিল না, বাট স্টিল আজকে সবকিছু উল্টা হইতেছে, আমার ডাবল খাটনি করানো হইতেছে কেন ভাই? ভাগ্যিস আমি লিকুইড কিছু ইউজ করি নাই। আমার রুমে কেচি নাই, আম্মুকে যা বলো। তাড়াতাড়ি সময় কম। সো বেশি প্যারা দিয়ে সেট করা যাবে না, কারণ কি যখন আমরা এই জায়গাটা বেশি প্যারা দিব বা প্যারা নিব, ও কিন্তু আমাদের আরো বেশি প্যারা দিবে বা আরো বেশি প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট করবে। সো যত কম হাত লাগায় খুব সুন্দরভাবে ব্লেন্ড করা যায়, যেহেতু আমাদের এটা দিয়ে কিভাবে কাটবো? এখন আমি একটা ভালো কভারেজের, কিসের বিয়ে বন্ধ হবে ভাইয়া? ভালো একটা কভারেজের কম্প্যাক্ট ইউজ করতেছি, যাতে এই জায়গাটা আমার পারফেক্টলি সেট হয়। বাকি ফুল কভারেজের জন্য আমি যে কোনো একটা পাউডার ইউজ করলে দ্যাট মানে হবে। এখন জাস্ট আমি আমার আন্ডার আইটা কোনোভাবে সেট করে নিলাম, এতে আমার হচ্ছে ক্রিজ লাইনে বেশি মেকআপের কারণে ফল আউটও হবে না। এখন হচ্ছে আমি ব্লাশ দিব একটু, ব্লাশের জন্য আমি হচ্ছে রেভেলেশনের এটা ইউজ করতেছি, এটা হচ্ছে আপনার ব্লাশার রিলোডেড ব্যালেরিনা, আর এটা খুব সুন্দর একটা মভ কালারের শেড। হ্যাঁ এটা ইউজ করে নিব। পিগমেন্টেশনটা জাস্ট দেখবেন, এত সুন্দর একটা পিগমেন্ট দেয়।
এখন সবকিছুকে লক করার জন্য আমি একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করবো, যাতে সবকিছু একদম লক থাকে। উষা কোথায়? ভাইয়ের সাথে কথা বল। কোন ভাইয়া? ওরা আমি কিছু বলছিলাম, বলো যে। আচ্ছা, একটু হাইলাইট করে হাইলাইট হিসাবে ইউজ করব হচ্ছে একটা প্যালেট। ওকে, আমার বোন কি আনছে দেখেন, এটা দিয়ে বলে ল্যাশ কাটবো, হইলো কিছু? ফার্স্টে হচ্ছে আমি কর্নারটা কেটে নিতেছি, পরে হচ্ছে কোনটা কোন চোখের মিলায় নিব। আমার সুন্দর দুইটা ল্যাশ আসতেছে, একটা সেট ব্লু। সো এইটাকে পরার জন্য এই চোখে এইভাবে হয়, এই চোখে, এই চোখে। দুইটা যাতে সেম হয়, কারোটা থেকে কারোটা যাতে এমন না হয় যে একটা ছোট একটা বড় হয়েছে, বিকজ সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই দুইটা দুই রকম দেখাবে। আমি আমার চোখের শেপের দুইটা কেটে নিছি, তো দুই রকম ভাবে তোমরা হচ্ছে তোমাদের চোখের শেপ মতো কেটে নিবা। ফার্স্টে হচ্ছে একটা যেহেতু কাটছি, ওইটা হচ্ছে ল্যাশ গ্লু দিয়ে পরে ফেলি। চলো, হ্যালো, হ্যালো এভরিওয়ান, হ্যালো 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 হ্যালো, যারা জয়েন করছেন আর যারা জয়েন আছেন। কি রে ভাই, একটা লাগাই ফেলি।
চলো লাস্টটা পড়ি। হ্যাঁ, হাই শাবনাজ আপু, কেমন আছেন আপু বলেন তো? একটু লেট করে ফেলাম, হ্যাঁ অনেকটা, সমস্যা নেই আপু, লাইফ সেফ থাকবে। আর আমি এখন আছি কিছুক্ষণ, লিপস্টিক বাকি, মাস্কারা বাকি, আরো অনেক কাজ আছে টুকটাক। জয়েন হন, সমস্যা নাই, থাকেন, কথা বলি। সবাই একটু লাইভটা শেয়ার করে দিন। হ্যাঁ, আপনারা এমন কিপটা কেন বলেন তো? এত কিপটা কেন? আচ্ছা, আমি একটা ব্রাশ দিয়ে ওকে, এটাও শুকাক, এটাও শুকাক। হ্যাঁ, খুঁজোই তো নাই, বাবা কইতে গা, এটা ফালাও। দেখতে দেখতে জানি কিন্তু দেখতে বুঝতে পারি। আচ্ছা, এটা একটু শুকাক। হ্যাঁ, সো এখন এটা শুকাতে শুকাতে, যেহেতু এটা এখনো লোয়ার, আমি একটু লোয়ার ল্যাশ লাইনে, চলো একটু মাস্কারা দেই। এই ব্র্যান্ডেরই হচ্ছে লাইনার ইউজ করছিলাম। নিপা কি অবস্থা? কি নিছি? এখন একটু চলো লাইনার দিয়ে সেট করি। হ্যাঁ, একটু লাইনারটা দিয়ে সেট করে ফেলি, এন্ড লুকটা কমপ্লিট করি। নীলুফা আপু কেমন আছেন? ওকে,
ডান। এখন হচ্ছে কি করবো বলো তো, একটু লিপস্টিক দিব। আচ্ছা আমি চুপ হয়ে গেলে কি আপনারাও চুপ হয়ে যান? ব্যাপারটা কি বলেন তো, সমস্যাটা কোন জায়গায়? চলো লিপস্টিক দেই অ্যান্ড মেকআপটা আস্তে আস্তে শেষ করি। মেকআপ কিন্তু শেষ, হ্যাঁ, জাস্ট একটু হাইলাইটার দিলেই এনাফ। বাট আমি হচ্ছে একটু লেজি বা ঢিলামি করছি, যে একটু আপনাদের সাথে বেশিক্ষণ যাতে সময় দেওয়া যায় এই কারণে হয়তো। বাট নো, এখন একটু তাড়াতাড়ি করবো, দাঁড়ান। আচ্ছা আজকে একটু ব্লাশটা এই জায়গা থেকে দিচ্ছি। নর্মালি তো জ লাইনটা হচ্ছে আমি একটু ইদানিং শার্প রাখি। আজকে একটু গোলুমলু রাখলাম। আচ্ছা এখন চলেন একটু লিপস্টিক দিই। সো লিপস্টিকের জন্য আমার কাছে অনেকগুলো প্রিফারেন্স আছে, বাট আমি তো ব্রাউন টোন কিছু দিব, কি বলো? আই গেস এটার সাথে ব্রাউন টোনের লিপস্টিক জাস্ট ওয়াও লাগবে। ইভেন এই লিপস্টিকটাও, মানে এই কালারটাও খুবই ভালো লাগছে, বাট এই কালারটা আমি রাখতে চাচ্ছি না। আজকে কিন্তু দেখি রাতের দিকে আরেকটা লাইভ করতে পারি, ঠিক নাই। এইটা দিয়ে একটু ব্রাউন দিই, আই গেস খুব ভালো লাগবে। বাট ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিব্বি মোকা দিয়ে দেখি কেমন। হ্যাঁ নাইস। আমি একটু প্লাম্পি চাচ্ছি, হ্যাঁ, তো এই জন্য একটু উঠায় দিচ্ছি। আই থিঙ্ক লিপস্টিকটা দেওয়ার পর পুরাটা লুক কিন্তু অসাধারণ লাগতেছে। আমি জানি না তোমাদের কাছে কেমন লাগছে, বাট আই থিঙ্ক ইটস জাস্ট পারফেক্ট, ইট জাস্ট পারফেক্ট। এখন জাস্ট আমি একটু গলায় দেখবার টাচ আপ করবো। সো গলার জন্য আমি জাস্ট একটা র্যান্ডম ব্রাশ নিয়ে, লাইক এরকম একটা ফ্লাফি ব্রাশ নিয়ে, পাউডার গ্যাস ফ্লাফি একটা ব্রাশ নিয়ে জাস্ট ভালো লাগতেছে না বলো? কেমন লাগতেছে কমেন্ট করে জানাও। Yes. Done, done, done. মানে মাস্কারাটা শুকানো জাস্ট বাকি আছে, আর আরেকটা কাজ করবো, একটু ব্রাশটা নেই, দাঁড়াও, ফ্লাফি ব্রাশ নিচ্ছি। সো
দ্যাট ইজ ফর টুডে। কেমন লাগলো আজকের লুকটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবা। আমার কাছে তো ভালো লাগছে, বাট তোমাদের এটা কোনো কাজ হইলো? तुम साथ चलोगे तो एहसास ना होगा, एहसास ना होगा, एहसास ना होगा। সো আজকের লুকটা এই পর্যন্তই অ্যান্ড লাইভের শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি আজকের লাইভটা তোমাদের অনেক ভালো লাগছে। যারা এই পর্যন্ত লাইভটা দেখছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনো দেখো নাই তারা হচ্ছে লাইভটা সেভ থাকবে, দেখে নিতে পারবা। সো আজকের লাইভটা আমি এখানেই শেষ করছি। একটু পারফিউম দিই দাও। এটা হচ্ছে কোন পেজ থেকে জানি নিছিলাম। সো এটা একটা পেজ থেকে নিয়েছিলাম, আপনাদের ভাইয়ের বার্থডেতে আমি গিফট করছিলাম। ঠিক আছে, তো আজকের লাইভটা আমি এখানেই শেষ করতেছি। মেকআপ লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবা না। আর কোনো কোয়ারির জন্য কমেন্ট করে দিও, আমি রিপ্লাই করে দিব। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।